কক্সবাজারের বার্মিজ আমের আচার রেসিপি সহজ পদ্ধতিতে আজকে আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমেই দেখতে পাচ্ছেন একদম কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে এখন ছিলে নেব। সুন্দরভাবে ছিলে নেওয়া হয়ে গেল। এখন আমগুলোকে পিস পিস করে কেটে নেব। চলুন আমগুলো কেটে নেই। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা অফ করে আমগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম। এই তো আমার আমগুলো কাটা হয়ে গেল। আপনারা এইভাবেই পিস করে কেটে নেবেন। চাইলে আর একটু পাতলা করতে পারেন, কিন্তু বেশি পাতলা করে কাটলে পরে দেখবেন আম গলে গেছে বা ভেঙে গেছে। তারপরে আমি সুন্দরভাবে আমগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন এগুলোকে একটা বোলে নিয়ে নিলাম এবং সেখানে দিয়ে দেব চিনি। এখানে আপনারা পরিমাণ মতো চিনি দিবেন। 1 কেজি আমে 400 গ্রামের মতো বা 500 গ্রামের মতো চিনি দিবেন। দিয়ে আমটাকে একদম চিনিটা দিয়ে মাখিয়ে রাখতে হবে। তারপরে এটা দিয়ে মাখিয়ে আমরা প্রায় 1 রাত রেখে দিয়েছিলাম। তারপর সেই চিনির পানিটা সহকারে এখন আচারটা রান্না করব। তাই একটা কড়াইতে দিয়ে দিলাম চিনির পানি সহকারে আমটা। তারপর এখানে এখন আমরা সকল মশলা দিয়ে দিব। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একটু মিক্স করে নেব। এই আমটাকে বেশি লাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে, যেহেতু সারা রাত এটা চিনির পানিতে ভেজানো ছিল। তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ফাঁকি করা শুকনো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম 5 ফোড়নের ফাঁকি। একটু আলতোভাবে লেড়ে দিচ্ছি, বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে এটা ভেঙে যাবে। তারপরে এভাবেই আপনার পানিটা শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার আমের পানিটা শুকিয়ে গেছে। আপনারা এর মধ্যে ভিনেগার ব্যবহার করতে পারেন, তাহলে আর এটা রোদে দিতে হবে না। এটাকে একদম শুকিয়ে নিতে হবে, যেহেতু আমি রোদে দেব তাই একদম শুকাচ্ছি না। তারপরে এটাকে আমি 2 থেকে 3 দিন রোদে শুকাবো, তাহলে এটা একদম কক্সবাজারের বার্মিজ আচারের মতো দেখতে হয়ে যাবে। এ তো দেখতেই পাচ্ছেন একদম বার্মিজ আচারের মতো শক্ত এবং দেখতে ওইরকমই হয়ে গেছে।